ওয়ালাইকুম আসসালাম। আপাতত ভালো নেই, চাপের মধ্যে আছি। হ্যাঁ, আপনাদের কেন ক্লাসটা স্যার? নিতে আসতে চাই নাই, বাধ্য হয়ে আসতে হলো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হাসপাতালে ছিলাম তো, আমি চাইনি এই ক্লাসটা নিতে, বাট দাদা বললো স্যার একটু স্যার লেট প্রেশার হলেও থাকলে আসেন। পরে নিয়ে নিতে পারতেন দু একদিনের মধ্যে। পরে তো আর সময় নাই। হ্যাঁ স্যার, পরে নিলে তো হতো, মানে দু পরে একদিনের তো ম্যাটার তো। সময় নাই। স্যার আমাদের তো এখনো সেন্টার দিল না, এক্সাম নিয়ে কি হচ্ছে আল্লাহ জানে। এক্সাম বলছে হবে মানে হবে, আপনাকে তো বৃহস্পতিবার রাতে সেন্টার জানায় দিলেও হবে, হবে না? হ্যাঁ, ওরা স্যার তো কোনো কনফিউশন রাখে নাই, এই জন্য সবকিছু ডেট দিয়ে দিছে। স্যার ওকে, ডুপ্লিকেট করে তো দেয় নাই স্যার। দেবে। রবিবার থেকে রবিবার সোমবারে পেয়ে যাবেন। আর যদি এবার ডিসিশন নিয়ে ফেলে যে না এবার থেকে আমরা ডুপ্লিকেট দেবো না, তাহলে তো আর কিছু করার নাই, তাই না? ওকে। ডুপ্লিকেট আচ্ছা। দিবে না? না, ডুপ্লিকেট দেয়, প্রত্যেকবারই দেয়। আচ্ছা, দেখা যাক। শুরু করি আমি, হ্যাঁ। কি বলছে দেখেন, দ্য এভারেজ অফ 7 consecutive নাম্বারস ইজ 20। কি কয়টা সংখ্যা? এভারেজ, গড় কয়টা? 60টা ধারাবাহিক সংখ্যার গড় কত? 20। 20। কি বের করতে হবে? দ্য লার্জেস্ট লার্জেস্ট অফ দিস নাম্বারস, এই সংখ্যাগুলোর মধ্যে লার্জেস্টটা কত, সবচেয়ে বড়টা কত? কয়টা সংখ্যার গড়? 7টি। 7টি স্যার। 7টি সংখ্যার গড় কত? স্যার আজকে এটা 20। কোনটা ক্লাস? লেসন 9। না, দুই ব্যাচ তো এখানে, দুইটা ব্যাচের ভিন্ন ভিন্ন মূল বক্তব্য সেম থাকে। এখন আপু যে কোনটা আমাদের টপিক পড়বো আমরা, হ্যাঁ, এভারেজ এইজ, সেট থিওরি আর কন্টিজেন্সি পড়বো। ঠিক আছে, ওকে স্যার। ওকে। বলেছে দ্য এভারেজ অফ 7 consecutive নাম্বারস, 60টা সংখ্যার গড়, 60টা ধারাবাহিক সংখ্যার গড় কত? 20। 20। দ্য লার্জেস্ট অফ দিস নাম্বারস, এটার মধ্যে সবচেয়ে বড়টা কত সেটা আমার কাছে জানতে চাইছে, তাই না? আচ্ছা, 60টা সংখ্যার গড় কত? 20। যখন 23। অনেকগুলো ধারাবাহিক সংখ্যার গড় বের করতে হয়, একটু লক্ষ্য করেন, অনেকগুলো ধারাবাহিক সংখ্যার গড় বের করতে হয়, 1 2 3 এর গড় কত হবে? 2। কিভাবে গড় বের করার সিস্টেমকে আগে এগুলা যোগ করব, 1 8 2 3 8 3 6, 6কে আবার কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব, তাই না? সংখ্যাগুলো যদি এরকম হতো, ফর এক্সাম্পল 11 12 13, তাহলে কি করতাম? তিনটাকে যোগ করতাম, 36 হইতো, 3 দ্বারা ভাগ করলে কি হতো? 12। বা এরকম যদি হতো 1 2 3 4 5, যোগ করলে 15 হতো, 15কে 5 দ্বারা ভাগ করলে কি হতো? 3, তাই না? তাহলে ফ্যাক্ট কি, একটু সবাই লক্ষ্য করেন, গড়টা কোথায় থাকছে? গড়টা কোথায় থাকছে? মাঝে স্যার। মাঝে। একদম কি মাঝখানে। মাঝে। তাহলে কয়টা সংখ্যা? কয়টা 7টা। সংখ্যা? 60টা। 60টার গড় হচ্ছে কি? 20। তাহলে 20 থাকবে মাঝখানে, একটা লিখে ফেলছি, আর থাকে কয়টা? 6টা। 20কে যদি মাঝখানে লিখতে হয় তাহলে 6টা লিখবো কি, বাকি 3টা লিখবো এইদিকে, তিনটা। আর 3টা লিখবো কি এইদিকে। ব্যাপারটা এরকম কি না, বলেন তো? জি স্যার। জি স্যার। তাহলে সবচেয়ে সেটা বড়টা কত? 23। 23। সবচেয়ে বড়টা কত? 23। 23। ওকে, ক্লিয়ার? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা কি হবে একটু বলেন তো? দ্য এভারেজ অফ 5 consecutive odd number is 61। কনজিকিউটিভ কি নাম্বার, এটাকে কি বললো? অড নাম্বার। অড কত? কয়টা সংখ্যা? 5টা। বেজোড় সংখ্যার গড় কত? 61। কি বের করতে হবে বলেন? দ্য ডিফারেন্স অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য কি লোয়েস্ট নাম্বার, সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটার পার্থক্য বের করতে হবে। তাহলে গড় যদি কি হয় 61, 61 কোথায় রাখবো? মাঝখানে রাখবো। 8 হবে স্যার। 61 কোথায় 8। রাখবো? মাঝখানে। তাহলে এইদিকে কি হবে? 63 আর কত? 65। এইদিকে কি 65। হবে? স্যার 8 হবে স্যার। 59 আর কত? 57। 57। তাহলে সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টার পার্থক্য কত বলেন? 65 আর কত? 57 সমান কত? 8। আর কিরে, নাস্তা টাস্তা কিছু আনো নাই? হ্যাঁ, হুম, মানে কেউ নাই যাওয়ার মতো? ও, হ্যাঁ হ্যাঁ, এখনই দাও, এখনই দাও, মাথা ধরছে প্রচুর। কারো কনফিউশন? না না স্যার। স্যার। কারো সমস্যা? জি না স্যার।
ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, এটা একটু পরে করি, এটাও একটু পরে করি। এটা দেখেন, 5-এর উত্তর কি হবে বলেন তো? x minus 10 cos এর উপর 10টা ধারাবাহিক সংখ্যা এভারেজ কত এটার? 5টা 265 মোট সংখ্যা কয়টা? 10টা 10টা। 10টা ছোট 5টা, ছোট 5টার সমষ্টি কত? 265 265। কি বের করতে হবে? এভারেজ কার? বড় 5টার, তাই না? ছোট স্যার। 5টার কি বলা আছে? সমষ্টি বলা আছে। আচ্ছা, সমষ্টি বলা থাকলে আমরা সংখ্যাগুলো বের করতে পারবো না? পারা যাবে জি কিনা স্যার। বলেন? জি স্যার। হ্যাঁ, যাবে তো? আচ্ছা, তাহলে কিভাবে যাবে? আমরা 265কে আপনারা কিভাবে বের করবেন আমি জানি না। 265কে 5 দ্বারা ভাগ করি, এভারেজ কত হয়ে গেল? 53। তাহলে 5টা ক্রমিক সংখ্যার গড় কত পাইলাম আমি? 53। তাহলে 53 থাকবে কোথায়? মাঝখানে। 53 থাকবে কোথায়? মাঝখানে। আর 7 এর আগে দুইটা, পরে দুইটা, তাই না? তাহলে এই ছোট 5টা পেয়ে গেলাম। বড় 5টা কি হবে? 56, 57, 58, 59, কি 60, সরি। 8 তাহলে সবচেয়ে বড়গুলোর গড় কত হবে? 58, তাই না? এটা আরেক ভাবে চিন্তা করলে আমরা খুব সহজে পারতাম যে ছোট 5টার গড় কত? 53। তাহলে এই দিকে 5টা, ওই দিকে 5টা, তাহলে গড়ে বাড়বে কত? 5। 5 কথা কি বুঝাইতে 5 পারছি? কথা ক্লিয়ার? আগেরটাই সহজ মনে হয়েছে স্যার। হ্যাঁ, জি স্যার, আগেরটাই সহজ মনে হয়েছে। যেটাই সহজ। কেন? পরেরটা তো আরো সহজ, যে আগে ছোট 5টা, পরে কি বড় 5টা। তাহলে ছোট 5টা আর বড়টা 5টা যদি পার্থক্য হয়, কি পার্থক্য কি হয়? হুম, পার্থক্য যদি হয় আপনার 5-5, তাহলে গড়েও পার্থক্য হবে কি? 5। তাহলে এটা কি 53 যোগ 5 কত হবে? 58। ছোট 5টার গড় 53, তাহলে বড় 5টার গড় হবে কত? 58। দেখেন, প্রত্যেকটা সংখ্যাই তো 5 করে বাড়তেছে, প্রত্যেকটা সংখ্যা 5 করে বাড়তেছে না? তাহলে এগুলাকে কি বলা যায়? গড়ে কত করে বৃদ্ধি হচ্ছে? প্রত্যেকটা বৃদ্ধি যদি 5 করে হয়, তাহলে গড়ে বৃদ্ধি কত? গড়ে বৃদ্ধি কত? 5 বলা যায় কিনা বলেন? হ্যাঁ ওকে, তাহলে এর পরেরটাতে চলে যাই। কি বলেছে দেখেন, 6 নাম্বার। দ্য এভারেজ, ব্র্যাকেটে কি, অ্যারিথমেটিক মিন অফ কি 6 নাম্বার ইজ 6.5। কয়টা? 6টা সংখ্যার গাণিতিক গড় কত? 6.5। when 4 more numbers are added to the 6 number, the new average of all 10 numbers is 7.9. what is the average of কি 4 numbers added? আচ্ছা, এটা খুবই সহজ অঙ্ক। প্রথমে 6টার এভারেজ কত করে ছিল রে ভাই? এভারেজ 6.5 কত করে ছিল? 6.5 স্যার 6.5 6.5। তাহলে 6টার সমষ্টি কত ছিল? 6 ইন্টু 6.5 মানে কত? 39। পরে যখন আরো 4টা অ্যাড করে দিছে, 10টা হয়েছে, তখন 7.9 মানে সমষ্টি কত হয়েছে? 79। তাহলে ওই যে পরে যে 4টা যোগ করলাম, ওই 4টার কন্ট্রিবিউশন কত? পরে যে 4টা যোগ করলাম, ওই 4টার কন্ট্রিবিউশন 40 কত স্যার বলেন? 40 কত? 40 স্যার 40 না, একটু বোঝার চেষ্টা করি। প্রথমে 6টার গড় ছিল 6.5 করে, মোট কত? 39। পরে 10টার গড় 7.9 করে, মোট কত? 79। তাহলে যে 4টা অ্যাড করলাম, সেই 4টা কত? 40 তাহলে গড় কত? এভারেজ 10 গড় কত? 10 10। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। জি কারো কনফিউশন? না স্যার। জি আচ্ছা, সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। ওইদিকে তো দুইটা বাদ দিয়ে এখানে চলে আসছিলাম। আচ্ছা, তাহলে একটু দেখি 3 নাম্বার কি বললো। 3 নম্বরে দেখেন কি বলেছে, দ্য অ্যারিথমেটিক মিন অফ কি 75 নাম্বার ইজ ক্যালকুলেটেড। ঠিক আছে, ইট ইজ কত? 35। 75টা সংখ্যার গাণিতিক গড় বের করে দেখা হইলো, সেটা কত? 35 কত? 35 বলেছে। ইফ ইচ নাম্বার, প্রতিটা সংখ্যা, ইজ ইনক্রিজড বাই কি 5, প্রত্যেকটা সংখ্যাকেই কত করে বৃদ্ধি করা হলো? 5। দেন মিন অফ নিউ নাম্বারস ইজ, তাহলে নতুন গুলো গড় কত হবে? হবে আচ্ছা, কত?
গড় কত? 35। প্রত্যেকটা 40 হবে স্যার। সংখ্যাকে 5 করে বাড়াইছি, তাহলে গড়ে কত বাড়বে? 5 বাড়বে। তাহলে গড় কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 35 আর 5 কি হবে? 40 হবে। হবে কি না? জি স্যার। বলতে পারি? কারো কনফিউশন? Sir, বলেন। 70, 75 members calculated 35 আচ্ছা প্রশ্ন করেন। 40টা কিভাবে হইলো স্যার? মাথায় আসতেছে না। প্রতিটা সংখ্যাকেই 5 করে বাড়ছেন, গড়ে কত বাড়বে? 5ই পারবে স্যার। 5 বাড়বে। তো আগের গড় কত ছিল? আগে ছিল 35, তাহলে এখন কত হবে? 40 ছিল। ওকে স্যার, আচ্ছা হুম? 40 আর কারো 35 কনফিউশন আছে? নো স্যার। 4 নাম্বার কি হবে উত্তর বলেন তো? 4 বলেছে which of the following members can be removed from the set S without changing the average of set S? অ্যান্সার 4। ওকে, 4 হবে স্যার। এটা। হুম। সর্বোচ্চ 4-5টা, হুম। ওকে করি। গড় কত? গড় বের করব তাই না? যোগ করি 2 4 6 5 11 আর 9 20। 20 কে মেম্বার কয়টা? 5টা। 5 দ্বারা ভাগ করি, কত হয়ে গেল? 4। গড় কত? 4 4। বলেছে একটা সংখ্যা বাদ দেব উইথাউট চেঞ্জিং দ্য এভারেজ অফ সেট এস। আচ্ছা, আমরা যদি 0 বাদ দিই কি হবে? 0 বাদ দিলে সমষ্টি থাকবে 20, কিন্তু সংখ্যা হয়ে গেল কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে এভারেজ কত হয়ে গেল? 5। যাদের মনে আসছিল 0-র কথা তারা একটু ভালো করে বোঝেন। যদি 0 বাদ দেই সমষ্টি 20 ছিল, 20ই থাকবে, কিন্তু আগে মেম্বার ছিল কয়টা? 5টা। এখন হয়ে গেছে কয়টা? 4টা। ঠিক আছে? ওকে। জি স্যার। পরে দেখেন এটা কি হবে। যদি আমি 2 বাদ দেই তাহলে কি হবে? উপরে কি হবে? 18, নিচে কি হবে? 4। কত হয়ে গেল? 4.5। এভারেজ তো পরিবর্তিত হয়ে গেছে। এরপরে যদি আমি কি করি? 4 বাদ দিই তাহলে সমষ্টি কত হবে? 16। নিচে কত হবে? 4। তাহলে কি হলো? 4। তার মানে আমি কাকে বাদ দিলে এভারেজটা অপরিবর্তিত থাকলো? কাকে বাদ দিলে? 4 কে স্যার। 4 কে। এটা কিন্তু একটা লজিক। অনেকগুলো ডেটা থেকে যদি একটা ডেটা বাদ দিয়ে ওই ডেটা সেটের এভারেজটা আনচেঞ্জ রাখতে হয় তাহলে বাদ কাকে দিতে হবে? এভারেজকেই দিতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। বুঝছি সবাই? তাহলে Yes, মনে sir. 50টা সংখ্যা দিচ্ছে, 50টা সংখ্যার এভারেজ হচ্ছে 45। ওইখান থেকে যদি একটা বাদ দিয়ে এভারেজ আনচেঞ্জ রাখতে হয় তাহলে কাকে বাদ দিতে হবে? 45। 45 বাদ দেওয়া লাগবে। ওকে। In a cricket championship tournament, Team Dhaka has won 40 games out of কি 50 played. ঢাকা কয়টা গেম জিতছে? 40টা। কয়টার মধ্যে? 50টার মধ্যে। 50টার মধ্যে। It has 45 more games to play. আরো কয়টা আছে? আরো কয়টা বলেন? 45টা। আরো কয়টা আছে? 45টা, sir. 45টা। অলরেডি খেলছে কয়টা? 50টা। আরো আছে কত? 45টা। ইন অর্ডার টু মেইনটেইন an average of 80% victory rate, টিম ঢাকা হ্যাজ টু উইন হাউ মেনি মোর গেমস? আচ্ছা, ও ম্যাচ খেলবে কয়টা? 95টা। 95টার কত পার্সেন্ট জিততে চায়? 80%, স্যার। 80%। তাহলে কি হবে? কত? 76টা জিততে হবে। সে অলরেডি কয়টা জিতে বসে আছে? 40। কয়টা জিতে বসে আছে? 40টা। তাহলে ওকে আর কয়টা জিততে হবে? আর কয়টা 36টা। জিততে হবে বলেন? 36টা, স্যার। 36টা। কনফিউশন নো স্যার। না আছে? স্যার। কারো কনফিউশন? না স্যার। বলেছে সেট হ্যাজ 5 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার। কনজিকিউটিভ মানে কি? ধারাবাহিক। ধারাবাহিক কি?
ধনাত্মক পূর্ণ সংখ্যা স্টার্টিং উইথ কি 1 কি দ্বারা শুরু হচ্ছে 1 দ্বারা, তাহলে সংখ্যাগুলো কি হবে 1 2 3 4 5, তাই না? পাঁচটা কি কয়টা সংখ্যা 5টা, শুরু হচ্ছে 1 দ্বারা, তাহলে ধারাবাহিক সংখ্যা হলে কি হবে 1 2 3 4 5 হবে না? জি স্যার। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্ট ডিক্রিজ ইন এভারেজ অফ দ্য নাম্বার ওয়েন দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য কি ইজ রিমুভড। আচ্ছা, এই ক্ষেত্রে এভারেজ কত? এভারেজ কত? আমরা খালি চোখেই দেখি এভারেজ কত হবে, 3 স্যার হবে না? কি হবে 3, কিন্তু যখন আমি বড়টাকে বাদ দিয়ে দেব তখন সংখ্যাগুলো কি থাকবে 1 2 3 4। তাহলে এখানে কি মাঝখানেরটা বলা যায় এখানে মাঝখানে কোনো সংখ্যা আছে? না স্যার। তাহলে এটার এভারেজ কি হবে মাঝখানেরটার মাঝখানে যেটা আছে, তাই না? স্যার, হ্যাঁ জি কত স্যার। হবে 2.5 হবে। দেখেন যোগ করলে কত 10, 10 ভাগ 4 কত হবে তাই 2.5 হবে। মাঝখানে দুইটা কি ছিল 2 আর 3, 2 আর 3 এর মাঝখানে কি পড়ে 2.5, 2.5 পড়ে, তাহলে এভারেজ কি হবে 2.5। এখন কি বলছে হোয়াট ইজ দ্য কি percentage decrease in the average of the numbers when the greatest one is removed। তাহলে আমার পার্সেন্টেজ বের করতে হবে কিসের, যেটা কমে গেছে। পার্সেন্টেজ ইকুয়াল কি ছিল চেঞ্জ বাই বেস। চেঞ্জ কত হইলো, চেঞ্জ কত হইলো, আগে ছিল 3 এখন হয়ে গেছে কত 2.5। বেস কত, বেসিক্যালি ছিল কত 3, তাহলে এখানে কি আসলো 0.5 ইন্টু কত 100/3, তাহলে এটা গুণ করলে কি হবে 50/3, 50কে 3 দ্বারা ভাগ করলে কি হবে 66.66 বলা যায়। জি স্যার। জি স্যার এই কারো কনফিউশন? না স্যার হুম, না না স্যার। আছে কারো কনফিউশন? না স্যার পারবো আছে? এই সূত্রটা তো মনে আছে তাই না? জি স্যার, মানে চেঞ্জ বাই কি বেস ইন্টু কি 100। 100। চেঞ্জ কেন, ওই যে ডিক্রিজ বলেছিল, হ্রাস বৃদ্ধি মানেই তো চেঞ্জ নয় কি? জি স্যার। জি স্যার বলেছে আফটার রিপ্লেসিং অ্যান ওল্ড মেম্বার বাই এ নিউ মেম্বার it was found that the average of 5 member of a club is the same as it was 3 years ago. What is the difference between the ages of the key old and the new member? কি হবে একটু বলেন তো, মাথা কাটায় বলেন। What is the difference between the five numbers? স্যার 15 হবে স্যার, 15। কিভাবে বুঝলেন? 3 5 15। হুম এভারেজ কি হয়ে গেছে 3 বছর আগে যা ছিল তা হয়ে গেছে, তার মানে কি এভারেজ কি 3 বছর কমে গেছে না? জি স্যার হুম, এভারেজ হ্যাঁ 3 বছর আগের হয়ে যাওয়া মানে কি এভারেজ কমে গেছে 3 বছর। মনে করেন 2025 সালে ওদের এভারেজ ছিল 50, তাহলে 2022 সালে কি হয়ে তাদের এভারেজ কত 47, তাহলে ওদের বলছে 3 বছর আগের এভারেজ হয়ে গেছে, মানে তাদের এভারেজ কি 50 থেকে কি হয়ে গেছে 47 হয়ে গেছে। তার মানে এভারেজে কমছে কত করে 3 করে স্যার। 3 করে। কয়জনের বয়স 3 করে কমছে 5 জনের, তাহলে মোট কমছে 15। কত 15। 3 5 মোট কমছে কত 15। তার মানে যে চলে গেছে এবং যে নতুন আসছে তাদের মধ্যে বয়সের পার্থক্য কত 15। যে চলে গেছে আর যে নতুন আসছে তার মধ্যে বয়সের পার্থক্য কত, ডিফারেন্সটা কত, ডেফিনেটলি 15। কারণ কি এবারে যে 3 করে কমা মানে সমষ্টিতে 3 করে কমছে, তাই না? আমার একজন পার্টনার ছিল ডেইলি 200 টাকা করে দিত, নতুন একজন পার্টনার নিলাম ও ডেইলি 200 টাকা দেবে না, 150 ডেইলি দেবে 150 টাকা করে, তাহলে আমার এভারেজে টাকা কমবে না? জি স্যার। টোটালে কমলে এভারেজেও কমবে, তাহলে এভারেজে কমলে টোটালেও কমবে, বিষয়টা তো এটাই। এভারেজে 3 করে কমলে মোটে কমবে কত 15। তার মানে যে গেল আর যে আসলো তাদের কন্ট্রিবিউশনে পার্থক্য কত 15। 15। বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার আরেকবার বলুন কোন জায়গাটা বলেন? স্যার বুঝি নাই কিভাবে 3 দিয়ে 5 বুঝি নাই। স্যার এভারেজটা কিভাবে 3 গুণন 5 হয়ে গেল? আপু মনে করেন
আমরা 5 জন বন্ধু একটা সমিতি ক্রিয়েট করছি, সবাই 20 টাকা করে দেই। সবাই কয় টাকা করে দেই? 20 টাকা 20 টাকা। করে। কয় টাকা ওঠে? 100 টাকা এভারেজে। এখন আমাদের এক বন্ধু চলে গেল, বোঝেন, এক বন্ধু চলে গেল, নতুন একজন আসলো। তো আমরা 4 বন্ধু 20 টাকা করে দিতেছি। নতুন যে আসলো ও বললে আমার 5 টাকার বেশি দেওয়ার সামর্থ্য নাই। তাহলে এখন আমাদের মোট কত হবে? হবে কিনা? 45। সরি, 85 হবে কিনা মোট? জি হবে। স্যার। তাহলে এখন এভারেজ কত হবে? এভারেজ কত হবে? 85 ভাগ কত? 5, কত হবে এভারেজ? 17। আগে আমাদের এভারেজ কত ছিল? 20। এখন কত হইলো? 17। কয় টাকা কমে গেল এভারেজ? 3 টাকা। নতুন যে আসছিল কি 3 টাকা কম দিছিল? না স্যার, ও কম দিছিল কত? 15 টাকা। 15 কেন? ও তো 3 দিলেই 3 কমার কথা না। ও ওভারঅল 15 কমায় দিছে। কারণ কি, প্রত্যেকের এভারেজ 3 করে কমা, মানে সমষ্টিতে কমতে হবে কত? 15। প্রত্যেকের 15। এভারেজ 3 করে কমলে সমষ্টিতে কত কমতে হবে বলেন? 15 স্যার। 15। তাছাড়া কি এভারেজ 3 কমবে? সমষ্টি যদি 15 না কমে, এভারেজ কি 3 কমবে? না স্যার। তাহলে যে ছিল আর যে আসলো তার মধ্যে পার্থক্য কত? 15। তাহলে অ্যান্সার কি হবে? জি স্যার, 15। ওকে, জি স্যার। ঠিক আছে, তো বুঝছি এবার। জি স্যার। এটা ঠান্ডা মাথায় পড়ে সবাই সমাধান করেন, আজানটা শেষ হোক, করে কমেন্ট করেন অ্যান্সার।
কি হয়েছে উত্তর? একজন উত্তর করছে 2, আর বাকিরা কি হচ্ছে? বাকিরা পারে না, বোঝে না। হ্যাঁ, স্যার করতেছি। এতক্ষণ লাগে নাকি? এটা এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক। কি বলেছে? এক একটা আমের দাম কয় টাকা? 65 টাকা। এক একটা পেয়ারার দাম কয় টাকা? 45 টাকা। আসলাম কয়টা ফল কিনলো? 10টা। এভারেজ প্রাইস কত? 56। তাহলে বোঝেন তো তার বিল কত আসছে? 56 করে 10টা ফলের দাম, বিল কত আসছে? 560। এরপরে কি বললো? হাউ মেনি ম্যাঙ্গোস মাস্ট আসলাম পুট ব্যাক, কতগুলো আম আসলাম ফেরত দেবে। এন্ড কি? রিপ্লেস উইথ গুয়াভাস। কি দ্বারা রিপ্লেস করবে? পেয়ারা দ্বারা রিপ্লেস করবে। কি দ্বারা রিপ্লেস করবে? পেয়ারা দ্বারা। সো দ্যাট দ্য এভারেজ প্রাইস অফ দ্য পিসেস অফ ফ্রুটস দ্যাট হি কিপস ইজ কত? 52 টাকা। কথা বোঝার চেষ্টা করেন। কি হচ্ছে? আসলামের কি করলো? সে আম ফেরত দিয়ে পেয়ারা রাখলো। তার মানে 10টা ফল ছিল, 10টাই থাকবে। তার বিল আগে ছিল 560 টাকা, এখন তার বিল কত হয়ে যাবে? 520। তার মানে ওর বিল কিন্তু কি কমে গেছে। কয় টাকা কমে গেল? ওর বিল কমে গেছে। কয় টাকা কমে গেল? 40 40 টাকা টাকা। কমে গেল। 40 টাকা কমার কারণ কি? সে যখন আম ফেরত দিয়ে পেয়ারা নিছে, আমের দাম ছিল বেশি। আমের দাম ছিল কি বেশি? আমের দাম ছিল কয় টাকা করে? 65 টাকা করে। আর পেয়ারার দাম ছিল কয় টাকা করে? 45 করে স্যার। 45 টাকা করে। তো যেই না আম ফেরত দিয়ে সে পেয়ারা নেবে, তাতেই তার বিল কমে যাবে। কয় টাকা? 20 টাকা। ওকে। জি স্যার, 40/20 2। আচ্ছা, মোট কয় টাকা? 40 মোট টাকা। কয় টাকা কমছে? 40 টাকা। 40 টাকা। একবার চেঞ্জ করলে এই কাণ্ড ঘটে। 20 টাকা। তাহলে এই চেঞ্জটা কয়বার করতে হবে? 2 বার। 2 বার। কারো কনফিউশন? না স্যার। সবাই বুঝছি? জি স্যার। সবাই স্যার বুঝছি? এখানে বলছেন 45 থেকে 65 থেকে 45 কে করলো। আপনি বাজারে গেছেন? না এতটুকু বুঝছি, কিন্তু 65 থেকে 45 বিয়োগ কতটুকু স্যার? কেন বিয়োগ করবেন না? আপনি আগে ছোট লাউ নিছিলেন, ছোট লাউ এর দাম 45 টাকা। এখন বলছেন না এটা নেবেন না, আমাকে বড় লাউটা দেন, ওটার দাম 65 টাকা। দোকানদার আপনার কাছে টাকা নেবে না? জি 20 টাকা। এ নেবে কিনা? জি স্যার। স্যার। হুম। হ্যাঁ। আবার যদি উল্টা হয়, বড়টা নিয়ে ফেরত দিয়ে বলেন ছোটটা দেন, তাহলে আপনি 20 টাকা না নিয়ে চলে আসবেন? হুম। না স্যার। আসলাম কি করছে? আম ফেরত দিছে। কি নিছে? পেয়ারা নিছে। আমের দাম কয় টাকা? আমের দাম ছিল হচ্ছে 65 টাকা। পেয়ারার দাম কয় টাকা? হচ্ছে 45। তাহলে আম ফেরত দিয়ে পেয়ারা নিলে ওর কয় টাকা বাঁচবে? 20 টাকা বাঁচবে। তাহলে মোট বাঁচছিল কয় টাকা? মোট 40 টাকা। তাহলে কয় টাকা হবে? কয়বার কাজ করতে হবে এই কাজ? হুম। বুঝছি স্যার।
বলেছে দ্য এভারেজ এজ অফ হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চাইল্ড 3 years ago was 27 years. 3 বছর আগে কত ছিল? 27 And wife and the child 5 years ago was 20 years. ওয়াইফ এবং চাইল্ডের 5 বছর আগে কত ছিল? 20 বছর, তাই না? প্রেজেন্ট এজ অফ কি? হাজবেন্ড। কার বর্তমান বয়স বের করতে হবে বলেন? কার? হাজবেন্ডের স্যার। কি করা যায়? আমি একটু দেখি আমি এটা লিখতে পারি কিনা। প্রেজেন্ট হাজবেন্ডকে লিখলাম এইচ, ওয়াইফকে লিখলাম ডাব্লিউ, চাইল্ডকে লিখলাম সি। 3 বছর আগে তাদের বয়সের গড় ছিল 27, তাহলে বর্তমানে কত? বর্তমানে কত? হ্যাঁ 27 যোগ 3 কত? 30। আচ্ছা, এরপরে কি বললাম লক্ষ্য করেন যে 5 বছর আগে ওয়াইফ আর চাইল্ডের কত ছিল? 20, তাহলে বর্তমানে গড় কত? 20 আর 5 25 দু 50 স্যার। 20 যোগ 5 কত? 25 গুণন 2, তাহলে কত হবে? 50। কি দরকার? প্রেজেন্ট এজ অফ কি? হাজবেন্ড। প্রেজেন্ট এজ দরকার। এটা কি ছিল? 3 জন। এটা কি ছিল? 2 জন। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি হবে? আর একজনেরটা বের হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট এজ অফ হাজবেন্ড কি হবে বলেন? 40 স্যার। কয় বছর? 40 বছর। কারো কনফিউশন? না স্যার। না। ওকে, এটার উত্তর কি হবে দেখেন তো? The sum of ipses and হয় না? অ্যান্সার বের হয় না? স্যার 8 হবে স্যার, 8 মানে আচ্ছা, 2-1 জন করুক, আরো দেখি কি আসে। রহিম আর রহিমের ছেলের বয়সের সমষ্টি কত? 55। বলছে 5 years ago রহিম সন ওয়াজ 29 years younger than রহিম। 5 বছর আগে রহিমের ছেলে রহিম থেকে কয় বছর ছোট ছিল? 29 বছর। তাহলে বর্তমানে কয় বছর ছোট হবে? 34। স্যার একই হবে স্যার। ওই এই একই তো শিমু, স্যার। এই শিমু, 34 কিভাবে হবে বলেন তো আপু? সরি স্যার, আমার ভুল হয়েছে। এই একটা জিনিস বোঝার চেষ্টা করেন। জি স্যার। এমন কি কখনো হওয়ার সুযোগ আছে হঠাৎ করে বাপের বয়স বাড়া বন্ধ হয়ে যাবে, বাপ বলবে ঠিক আছে এখন ছেলে তুমি বড় হও আমি দেখি? না স্যার। বা এরকম কোনো সুযোগ আছে যে ছেলে বলবে না না আব্বা আপনি বড় হন আমি দেখি? না বয়স স্যার। বাড়লে তো দুইজনেরই বাড়বে, তাই না? স্যার হ্যাঁ স্যার, আমি আসলে ওই হিসাবটা করে ফেলছি হ্যাঁ আগে। হ্যাঁ, এই ভুলটা সবাই করবেন, এই জন্য তো আমি এরকম ব্যাখ্যা দিচ্ছি যেন এই মাথায় বসে থাকে। দেখেন বয়সের অঙ্ক তো অনেক আসে, সব অঙ্ক তো আমি করাই নাই। আমি বেছে বেছে কয়টা অঙ্ক করাইছি। গড়ের অঙ্ক তো অনেক আসে, সব অঙ্ক তো আমি করাই নাই। আমি বেছে বেছে কয়টা অঙ্ক করাইছি। প্রত্যেকটা অঙ্কেই আলাদা আলাদা মেসেজ থাকে, ঠিক আছে? জি স্যার। আগের অঙ্কে একটা মেসেজ ছিল কি? 3 বছর আগে গড় যদি 27 হয় তাহলে বর্তমানে কত হবে? 30 হবে, কারণ সবার বয়স কত করে বাড়ছে?
তিন 3 করে করে স্যার। বাড়ছে, তাই না? তাহলে এইখানে সবার বয়স বেড়ে যাচ্ছে, বাবারও বয়স বাড়তেছে, ছেলেরও বয়স বাড়তেছে, তাহলে 8 বছর হয়েছে পার্থক্যটা তো স্যার। আজীবন ফিক্সড থাকবে। পার্থক্যটা আজীবন কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে প্রেজেন্ট সন যদি ধরি এক্স, তাহলে প্রেজেন্ট ফাদার কি হবে রে ভাই? x প্লাস 29। এক্স প্লাস 29। ভেরি গুড। কি বলতে চাচ্ছি? যে বয়সের পার্থক্যটা ফিক্স থাকবে। 29 বছর মানে সারা জীবন 29 বছর থাকবে। কথা বুঝাইতে পারছি? স্যার হুম? স্যার কথা ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে এবার কি বললো? তাদের বয়সের সমষ্টি কত? 55 55। বছর। তাহলে 2x সমান কি হবে? 26। তাহলে x সমান কি হবে বলেন তো? x 13। সমান কি হবে? কথা ক্লিয়ার? কারো কনফিউশন? তাহলে এই অঙ্কে কি শিখলাম? বয়সের পার্থক্য আজীবন ফিক্স থাকবে, বয়সের পার্থক্য কখনো পরিবর্তিত হবে স্যার একটু মিস্টেক হয়ে না। গেছে না স্যার? হ্যাঁ, স্যার মানে মিস্টেক হয়েছে না স্যার? ওখানে স্যার তো বলা আছে ইজ 55 ইয়ার্স, মানে স্যার আমার তো 8 হয়েছে উত্তর, এটা কি ভুল হইলো তাইলে? মানে উত্তর তো স্যার 8 হবে স্যার, কারণ এখানে তো বলা আছে ইজ 55 ইয়ার্স, মানে স্যার প্রেজেন্ট এজ। আর আপনি স্যার তো ওখানে যেটা স্যার 5 বছর আগে। 5 বছর আগেরটা স্যার মানে যোগ করা আছে স্যার। আমার অঙ্ক ঠিক আছে, আপনারটাই ভুল আছে মুস্তাফিজ। স্যার আমারও 8 হয়েছে উত্তর, আমারটা ভুল হয়েছে। 13 হবে স্যার। আচ্ছা, যদি 8 হয় উত্তর, 13। আসেন আমরা শুদ্ধি পরীক্ষা করি। আপনারা তো মোটামুটি কি বলে গণতন্ত্রের ভুল করলেন, হ্যাঁ, ইজমা কিয়াস করে, হ্যাঁ, ঐক্যমতের ভুল করলেন। আসেন, যদি বাবার বয়স হয় ছেলের বয়স হয় 8 বছর, বাবা ছেলের বয়সের সমষ্টি কত? 55 বছর। তাইলে বাবার বয়স কত হবে? 47 বছর। তাইলে ওদের বয়সের পার্থক্য কত হবে? ছেলের বয়স যদি 8 বছর হয়, ছেলের বয়স যদি 8 বছর হয়, তাহলে বাবার বয়স কত? 47। কারণ যোগফল কত? 55। তাহলে পার্থক্য কত হয়ে গেল? 39। ওদের কথা অনুযায়ী পার্থক্য কি হবে? 29। পার্থক্য কি হবে? 29। তাহলে কারটা 29। ভুল, আপনাদেরটা না আমারটা? তাই ওদেরটাই ভুল আছে, এটা ঠিক আছে। আমি তো আমার মিলাতেই পারছিলাম না। হুম, আরো 8 দেখি তো। ঠিক আছে। উনারা কি করছে বলেন? উনারা কি করছে? সবাই দিয়ে 5 একটা বছর হয়নি। আগে গিয়ে এক্স ধরছে, আর 5 বছর আগে গিয়ে কি এক্স প্লাস 29 ধরছে। বোঝেন নাই? হ্যাঁ জি স্যার ভুল বুঝছি। কোথায় হয়েছে? স্যার যাদের বলতে 8 আসছে তারা 5 বছর আগে এক্স ধরছেন, আর 5 বছর আগে এক্স প্লাস 29 ধরছেন। তাহলে তো আমার মূল বক্তব্যটা আবার হারায় গেল। আমার মূল বক্তব্য কি ছিল? পার্থক্যটা আজীবন ফিক্স সেম, তাই না? জি জি স্যার। স্যার। হুম, জি স্যার। তাহলে আমরা কি পরেরটাতে যাব? জি স্যার বুঝতে পেরেছি স্যার। Yes, sir. থ্যাংক ইউ স্যার। ওকে। বলেছে 10 ইয়ার্স অ্যাগো, কয় বছর আগে? 10 বছর আগে। এ ওয়াজ হাফ অফ বি ইন এজ, এর বয়স কি ছিল? বি এর বয়সের কি? অর্ধেক। অর্ধেক। If the ratio of their present age is 3:4, what will be the total of their present ages? ওকে, আমি যদি দেখেন একটু বোঝার চেষ্টা করেন, প্রেজেন্ট এ ধরি 3x, তাহলে প্রেজেন্ট বি কি হবে? 4x। 4x। কথা কি 10 বছর আগে? কয় বছর আগে? 10 বছর আগে এর বয়স বি এর বয়সের কি ছিল? অর্ধেক Half. ছিল। ছিল কি না? জি স্যার। ইকুয়েশনটা বোঝা গেছে? জি স্যার। এখন এইভাবে করলে এক্স এর মান কত আসবে? 5 আসবে। আমি সরাসরি লিখে দিলাম। তাইলে এ আর বি এর যোগফল কত হবে? 35 হবে, তাই না? এক্স এর মান যদি কত আসে? 5 আসবে, তাহলে এ আর বি এর যোগফল কত হবে? 35। বাট এইভাবে অঙ্কটা করার কোনো দরকার নাই। আমরা রেশিও করতে কি শিখছিলাম? কখন রেশিওটা প্রপার হবে? কখন রেশিওটা প্রপার হবে? যখন রেশিওর যোগফল দ্বারা সমষ্টিকে ভাগ করা যাবে। আদারওয়াইজ রেশিও কি ওটা হবে? না স্যার। তাহলে দুইজন বয়স 3:4, মানে দুই বয়সের সমষ্টি কয় ভাগ করতে হয়? 7 ভাগ 7 করে ভাগ। প্রথম জনকে দিতে হয় 3 ভাগ,
পরের জনকে দিতে হয় 4 ভাগ, তাহলে তাদের বয়সের সমষ্টি নেসেসারিলি কি দ্বারা ভাগ যাবে? তো 7 কি দ্বারা দ্বারা ভাগ ভাগ করতে হবে যাবে? স্যার 7 দ্বারা 7 দ্বারা। তাহলে 7 দ্বারা যদি ভাগ যেতেই হয় তাহলে অপশন কোনটা আছে? 35। ABCD ছাড়া ডি। কোনটা আছে বলেন? তো শুধু ডি। ডি। শুধু ডি। ডি। ওকে, তাহলে এভাবেও করা যাবে। বলেছে টুডে Rebecca, who is 34 years old, and her daughter, who is 8 years old, celebrate their birthday. আজকে রেবেকার বয়স হয়ে গেল 34, ওর মেয়ের বয়স হয়ে গেল কত? 8। তারা দুজনই তাদের বার্থডে সেলিব্রেট করলো। বলেছে হাউ মেনি ইয়ার্স উইল পাস বিফোর রেবেকাস এজ ইজ টুয়াইস হার ডটারস এজ। কতদিন পাস করে যাবে? হাউ মেনি ইয়ার্স আমরা ধরলাম এক্স বছর পাস করবে। কয় বছর? এক্স বছর। কয় বছর? এক্স বছর পাস করার পরে তাদের বয়সের কি হবে? একজন আরেকজনের দ্বিগুণ হবে। তাহলে 34 প্লাস এক্স, আর ওর হবে কি 8 প্লাস এক্স। বলেছে মায়ের বয়স মেয়ের কয় গুণ হবে? 2 গুণ হবে। তাহলে মা ইকুয়ালস কি 2 ইন্টু কি মেয়ের বয়স। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার? জি স্যার। কারো দ্বিমত আছে এই সমীকরণ নিয়ে? না স্যার। তাহলে এক সমান কি হবে? 34 থেকে 16 বাদ দিলে কি হয়? 18। তাহলে দেখেন 18 বছর পরে রেবেকার বয়স হবে কত? 34 আর 18 কত? 52। আর 18 বছর পরে ওর মেয়ে কি হবে? 8 আর 18 কত? 26। 26 দোকানে কত হয়? 52 হয়। জি স্যার, জি মিলছে স্যার। কথা কি বুঝাইতে পারছি? স্যার ঠিক আছে স্যার। ক্লিয়ার? জি স্যার। জি কারো কনফিউশন? না না স্যার। স্যার। তাহলে আমরা কি পরেরটাতে যাব? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এটার উত্তর কি হবে একটু বলেন তো ভাই বোনেরা? দ্রুত উত্তর বলতে হবে, এত সময় কেন লাগে? বছর হ্যাঁ, ইয়ংগেস্ট 4 বছর ইয়ংগেস্ট। 4 বছর। 5 বছরের 5 জনের বয়সের সমষ্টি কত? 50। তাহলে গড় কত? গড় কত? 10। ওরা কি ক্রমান্বয়ে জন্মগ্রহণ করছে 3 বছরের ইন্টারভালে? 3 বছর 3 বছর 3 বছর করে করছে কিনা বলেন? 3 বছর করে করছে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে 3 বছর করে যদি তার ইন্টারভাল হয় তাহলে মাঝখানের হবে 10, পরের জনের কত হবে? 13 আর 16। এইদিকে কি হবে? 4 আর 7। শুরুতেই তো এটা শিখলাম। তাহলে সবচেয়ে ছোট জনের বয়স কত? 4 বছর। সবচেয়ে বড় জনের বয়স কত? 16 বছর। শুরুতে এটা শিখলাম না আজকে? জি স্যার। তাই কি অনেকে এক্স ধরে ফেলছিলেন নাকি? হ্যাঁ স্যার, এখানে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা তো হবে। পরীক্ষার হলে আমি থাকবো তো, শিখাই দেবো। এই এই এভাবে না, এভাবে না, আমি এভাবে শিখেছিলাম না, এরকম হবে না পরীক্ষার হলে? স্যার, আপনার ডিউটি করার কোনো ব্যবস্থা করা যায় না? তারপর ডিউটি করার ব্যবস্থা করা যায়, ডিউটিতে গিয়ে আপনাদেরকে বলে দেবো না? তারপর চাকরি তো যাবে যাবে, চাকরি নিয়ে তো আমি কোনোদিন টেনশন করি না। টেনশন হচ্ছে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। বড় বড় নিউজ থেকে। স্যার একটু ইশারায় বলবেন, হ্যাঁ, কি ইশারায় বললেই তো হবে। ইশারায় না? আচ্ছা, সাংকেতিক ভাষা। তার থেকে এক কাজ করেন, আপনারা সবাই একটা সেন্টার ভাড়া করেন, সবাই এক জায়গায় পরীক্ষা দিতে যান, ওইখানে আমি ইনভিজিলেটরের দায়িত্বে যাই। এটা কেমন হয়? এটা বেস্ট হয়েছে। হ্যাঁ। 16 কি বলছে দেখেন? 4 years ago the father's age was 3 times the age of his কি son। 4 বছর আগে বাবার বয়স কি ছিল? তার পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। কয় গুণ? 3 গুণ। বলেছে the total of the কি ages of the father and son after 4 years will be কি 64। কয় বছর পরে তাদের বয়সের সমষ্টি কি হবে? কয় বছর পরে?
4 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে কত? 64 64 বছর। বলেছে হোয়াট ইজ ফাদার সেজ অ্যাট প্রেজেন্ট। আমরা এইভাবে একটু চিন্তা করি, দেখেন প্রেজেন্ট সমষ্টি কত হবে? বর্তমানে 4 বছর পরে যদি তাদের বয়সের সমষ্টি 64 হয়, তাহলে বর্তমানে কি হবে? বাবার বয়স থেকে 4 বাদ, ছেলের বয়স থেকেও কি 4 বাদ। তাহলে 4 বছর পরে যদি সমষ্টি কি হয়? 56 হয়, তাহলে বর্তমানে কত হবে বলেন? বর্তমানে কি হবে? সরি, 4 বছর পরে যদি 64 হয়, বর্তমানে কি হবে? 56 হবে। দুইবার কেন 4 বাদ দিছি? দুইবার কেন? একবার একটা বাদ একবার দিলেই তো বাবার হইতো। থেকে একবার দুইবার কেন? ছেলের একবার থেকে। বাবার থেকে, একবার কি ছেলের ছেলের থেকে। ওকে, এবার লিখি প্রেজেন্ট কি? প্রেজেন্ট ফাদার, যেহেতু ফাদারেরটা জানতে চাইছে, এটা ধরলাম এক্স। তাহলে প্রেজেন্ট সান কি হবে রে ভাই? 56 minus 6 56 মাইনাস এক্স। এবার আসি প্রশ্ন মতে কি বলছে। প্রশ্ন মতে বলছে দ্য ফাদার সেজ ওয়াজ 3 টাইমস কি দ্য এজ অফ হিজ সান। কয় বছর আগে? 4 বছর আগে। তাহলে 4 বছর আগে বাবা কি x-4, সন্তান কি 56 মাইনাস এক্স মাইনাস কি 4, 4 তাই না? কে কার 3 গুণ? বাবা ছেলের 3 গুণ। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার এখন এই অঙ্ক দেখলে তো একদম হাতটা ইটিস পিটিস করবে পরীক্ষার হলে। ধরি বাবা এক্স, ছেলে কি ওয়াই, এক্স আর ওয়াই ধরে তারপর লিখতে থাকো, তাই না? অনেক বড় হয়ে গেল। ওই যে লাইফ বয়ের অ্যাড দেখেন না, ধুতে থাকো, ওই আপনাদের মতো অঙ্ক কি লিখতে থাকো করতে থাকো। আমার তো সময় আছে, তাই না? মোটামুটি 1 ঘন্টা সময় তো আছে, করতেই থাকবো অঙ্ক, কি বলেন? 1 ঘন্টা একটা করবো স্যার। সরি, 52 মাইনাস এক্স। তাহলে এটা কি হবে? x-4, 156 মাইনাস 3x। তাহলে এটা কি হবে? 4x সমান কত? 160। তাহলে x সমান কত হবে? 40। তাহলে বাবার বর্তমান বয়স কত? 40 বছর। দেখেন, আর আমার যোগ বিয়োগ করার কোনো প্যারা নাই যে এবার যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব নাকি ভাগ করব, এমন কোনো প্যারা আছে? এমন ভাবে ধরছি যে উত্তরটা কি সরাসরি চলে আসছে কি না? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমি যে কোনো অবস্থাতেই আমার মাথায় আমি কিন্তু শুধু একটাই জিনিস রাখি, যে ইকুয়েশন যদি করতেই হয়, কয়টা ইকুয়েশন করব? একটা স্যার। একটা। সেজন্য ভেরিয়েবলও ধরবো কয়টা? একটা। মানে যেভাবে হোক ইকুয়েশন কি হইতে হবে? একটা। ইকুয়েশন কেন 2-3টা হবে? কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। এই ছোট ছোট বিষয়গুলো যখন আমার এই ক্লাসের রেকর্ড দেখে দেখে ধরে ফেলতে পারবেন, তখনই বুঝবেন যে আপনার অঙ্ক শেখা হয়ে গেছে, আর না শিখলেও চলবে। ওকে, বলেছে 17 নাম্বার, 8 years ago the father says was 8 times the age of his son. 8 বছর আগে বাবার বয়স কি পুত্রের বয়সের কয় গুণ? 8 গুণ। 8 গুণ। After 10 years, 10 বছর পরে the father says will be কি twice the age of the কি son. 10 বছর পরে বাবার বয়স কি হবে? পুত্রের বয়সের কয় গুণ? দ্বিগুণ। 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 হোয়াট আর দেয়ার প্রেজেন্ট এজেস? তাদের বর্তমান বয়সটা বের করতে হবে। কি করা যায়? এবার কিন্তু প্যাচে পড়ে গেছি। এক্স আর ওয়াই না ধরলে অঙ্ক তো হয় না, কারণ কিছুই তো বলে নাই, খালি বলছে কি 8 বছর আগে কি ছিল? 8 গুণ। 10 বছর পরে কি হবে? দ্বিগুণ। তাহলে এবার তো এক্স আর ওয়াই ধরতে হবে, হবে কি না? জি এই স্যার কথা বলেন। আর জি, একটা জি। উপায় আছে। এখন যদি এক্স আর ওয়াই ধরেন, দুইটা সমীকরণ করেন, দুইটা শর্তে ফেলেন, অঙ্ক লেন্দি হবে। এইরকম ক্ষেত্রে আমার মনে হয় যদি কোনো কারণে ডি নাম্বার অপশনেও যদি উত্তরটা থাকে, তবুও অপশন টেস্ট করলে তাড়াতাড়ি উত্তর পাবেন। যদি স্যার, ওই কোন আনলে অপশনে উত্তর থাকে, ডি তে যদি উত্তর থাকে, দেখেন এ নাম্বার অপশনে কি বলছে? 32 আর 11। প্রথম শর্ত দেখি, 8 বছর আগে কয় গুণ ছিল? 8 গুণ। তাহলে 32 থেকে আপনি 8 বাদ দেন, কত হয়? 24। 11 থেকে আপনি 8 বাদ দেন, কত হয়? 3। 3 আসতে কত? 24। তাহলে প্রথম শর্ত মিলে গেছে। প্রথমটা মিলছে না? জি। জি স্যার। দাগ দিয়ে দেবো না? দ্বিতীয়টাও দেখবো। 10 বছর পরে কি হবে? জি স্যার দ্বিগুণ হবে। 42। 10 42 বছর পরে কি হবে? দ্বিগুণ হবে। কত? 21। তাহলে 21 দুগুণে কত?
42। তাহলে তো আমার এটাতেই উত্তর চলে আসলো কিনা? যদি ইন এনি কেস উত্তরটা আমার ডি নাম্বার অপশনেও থাকতো, তবুও আমি 2 ভেরিয়েবল ধরে যতগুলো ইকুয়েশন লিখতাম তার থেকে দ্রুত সমাধান হবে। কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। কারো কনফিউশন? কথা ক্লিয়ার? ক্লিয়ার জি। স্যার। ওকে। আমি তো এটা অঙ্ক সারাদিন একটা অঙ্ক মাঝে মাঝে আসে, এ এর উপাদান সংখ্যা দেয়া আছে 1 2 3, দেন নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ। আচ্ছা, নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট কিভাবে বের করা যায়? 2 টু দি পাওয়ার n। মাইনাস 2 টু দি পাওয়ার এন। এন কি? উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে নাম্বার অফ সাবসেট বললে কি হবে? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। কিন্তু যদি নাম্বার অফ মাইনাস 1 করতে হবে স্যার। প্রপার সাবসেট বলে স্যার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে স্যার 31। 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মাইনাস 1 কেন রে ভাই? স্যার প্রপার সাবসেটের জন্য। 0 ফাঁকা বাদ দেওয়ার জন্য। আমার সেটটা যদি হয়তো এরকম এ এবং ফাঁকা এটা set লিখতাম এ বি সি, তখন যদি আমার সাবসেট গুলো বের করতে হইতো, এটাকে কিভাবে লেখা হয়? পি অফ এ। কিভাবে লেখা হয়? পি অফ এ, তাই না? পাওয়ার জি অফ স্যার। এ। এটা কিভাবে বের করতাম? প্রথমে সিঙ্গেল সিঙ্গেল দিতাম, এ বি, তারপরে কি দিতাম? সি, তারপরে double। দুইটা দুইটা করে দিতাম, এ বি বি সি, তারপরে কি? সি এ, তারপরে তিনটা দিতাম, এ বি ফাঁকা সেট সি। এরপরে দিতাম কি? ফাঁকা সেট, যার কোনো উপাদান নাই। নাই। যদি প্রপার সাবসেট বলে তখন কি করতে হয়? এটা বাদ দিয়ে দিতে হয়। বাদ দিতে তাহলে পি অফ এ কয়টা হবে? পি অফ এ এর উপাদান কয়টা হবে? এখানে কি ছিল? পাওয়ার কত ছিল? 3টা ছিল। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কয়টা হবে? 8টা হবে। আমরা 8টা শিখছি না? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে না? আমরা একটু আগে কি শিখছি? 2 টু দি পাওয়ার n শিখলাম না? তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে এর সাবসেট কি হবে? 2 কিউব মানে কয়টা? 8টা। কয়টা 8 হবে? ওকে, প্রপার হবে ঠিক আছে। আর যদি প্রপার বলে তখন কি হবে? 8টা হবে স্যার। 7 তখন কি হবে? 7। টু দি Minus পাওয়ার কমে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আবার বলতে হবে? না স্যার। না স্যার বুঝছি। ওকে, সামনে গেলাম। হ্যাঁ, জি স্যার। 75% answered. 75% of a class answered the first question correctly on a certain test. তাই না? 55% answered the second question on the test correctly. 20% answered neither of the questions correctly. What percent answered both correctly? যদি অঙ্কটা রিটেন আসে অনেক ব্যাখ্যা, যদি রিটেন আসে অনেক ব্যাখ্যা, প্রিলি আসলে কি প্যারা নাই। রিটেন আসলে কি করতে হবে একটু দেখি, বা কিভাবে আসে একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। মনে করলাম এটা একটা ক্লাস, এই ক্লাসে কি করছে? কিছু স্টুডেন্ট প্রথম কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার দিছে, তাদেরকে আমরা এই বৃত্তে রাখলাম। কিছু স্টুডেন্ট দ্বিতীয় কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার দিছে, তাদেরকে আমরা এই বৃত্তে রাখলাম। ধরলাম প্রথম কোশ্চেনটা ছিল কোশ্চেন এ, এটা বললাম এন অফ এ। দ্বিতীয় কোশ্চেনটা ছিল এন অফ বি, সরি বি, এটাকে বললাম এন অফ বি। আর এই অংশটা একটা আর একটাকে ছেদ করছে, ছেদের ইংলিশ কি? ইন্টারসেকশন। তাহলে এই ক্ষেত্রে চিহ্ন কি হবে? এ ইন্টারসেক্ট বি, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমি যদি এইটা একটু জানার চেষ্টা করি যে কতজন বৃত্তের ভিতরে আসলো, তাহলে আমরা কি করব? পুরা বৃত্তে কয়জন আসছে সেটা বের করব। সেটা বের করার উপায় কি? আমরা এই যে এই পুরো বৃত্তটা জানতে চাইবো, তাই না? এরকম জি স্যার। জানতে চাইবো কিনা বলেন? এটা জি করার স্যার। জন্য আমাকে কি করতে হবে? এন অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি। পুরোটার মধ্যে কতটুকু আসছে সেটা বের করার জন্য কি লিখতে হবে? এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এটাকে লিখবো এন অফ এ প্লাস কি? এন অফ বি মাইনাস কি? এন অফ এন অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি। বলতে পারি কিনা? জি স্যার। জি স্যার। পারা যায়? জি স্যার। আচ্ছা, ভালো কথা। ওকে, কেন এটা মাইনাস দেব? কারণ এই অংশটা কি এতেও আসছে, এই অংশটা কি বিতেও আসছে। আসছে কিনা?
জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি টোটাল ক্লাসে কয়জন ছিল সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? বৃত্তের ভিতরে যারা ছিল তাদেরকেও ধরতে হবে, প্লাস যারা বৃত্তের বাহিরে ছিল তাদেরকেও ধরতে হবে। হবে কি না? জি স্যার। এটা সাইন কিসের সাইন? যদি ইউ একটা সেট হয় 1 2 মোট থেকে স্যার বাদ 3 দেবো তো 4, এটা আর কি স্যার। এ যদি একটা সেট হয় 2 আর 4, তাহলে এ প্রাইম কি হবে? ইউ মাইনাস এ। মাইনাস মানে এ এতে যেগুলো নাই, এতে কি বাদ নাই? দেবো। 1 আর 3। ব্যাপারটা এরকম কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এরকম কিনা? তাহলে আমরা বৃত্তের বাহিরে, এরা হচ্ছে বৃত্তের ভিতরে, তাহলে যারা বাহিরে আছে তাদেরকে কি দ্বারা প্রকাশ করব? প্রাইম দ্বারা স্যার। প্রাইম বা Prime. কমপ্লিমেন্ট। তাহলে টোটাল ইকুয়াল কি হবে রে ভাই? এটাকে আমরা কি লিখতে পারি? এন অফ এ প্লাস কি এন অফ বি মাইনাস কি এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস কি বলবো? এন অফ এ ইউনিয়ন বি কি প্রাইম। তাহলে এখন একটু দেখি তো টোটাল। এখন প্রিলিমিনারি ক্লাসে কি আমি এত ঝামেলা করতে যাব? না স্যার। প্রিলিমিনারি পরীক্ষায় এই জিনিসটাকে সংক্ষেপে মনে রাখবো। এটা কি ছিল? যারা প্রথম কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিছে, প্রথম সিঙ্গেল। এটা কারা ছিল? যারা দ্বিতীয় single। কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিছে, দ্বিতীয় সিঙ্গেল। এটা কারা ছিল? Both. যেটা দুইটারই Both, sir, কারেক্ট both। অ্যান্সার দিছে, বোথ। আর এটা Plus কারা? none, যারা none। বৃত্তের ভিতরে আসতে পারে নাই, তার মানে কি যারা কোনো অ্যান্সার করতেই পারেনি। পারে নাই। তাহলে আমার প্রিলিমিনারি ম্যাথ আসলে আমি কি মনে রাখবো? টোটাল ইকুয়াল কি সিঙ্গেল প্লাস সিঙ্গেল মাইনাস both বোথ plus প্লাস কি none। নান। মনে থাকবে? জি জি স্যার। স্যার। ক্লিয়ার? ইনশাআল্লাহ। কারো কনফিউশন? কারো কনফিউশন? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা বাদ দেই, এটা মুছে দেই। আচ্ছা, জি স্যার। এটা মুছলাম। আচ্ছা, ওকে। তাহলে এবার একটু দেখেন তো এই অঙ্কের ক্ষেত্রে তাহলে টোটাল কত? 100%। প্রথম সিঙ্গেল কত? 75%। পরের সিঙ্গেল কত? 55%। মাইনাস বোথ আমাদের বের করতে হবে। নান কত? 20%। 20% অ্যান্সার নেইদার অফ দ্য কোশ্চেন কারেক্টলি। দুইটার একটাও কারেক্ট অ্যান্সার করতে পারে নাই। তাহলে তারা কোথায় 20%। থাকবে? বৃত্তের নানের ভিতরে মধ্যে নাকি স্যার। বাহিরে? বাইরে স্যার, বাইরে। বাহিরে। তাহলে আমার ওরা কি হবে? নান হবে। সেই ক্ষেত্রে বোথের ভ্যালুটা কত আসবে? বোথের ভ্যালুটা 50%। কত আসবে? 50%। ওকে, জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে? বুঝছি সবাই? জি স্যার। তাহলে এটা একটু দেখেন তো এটা কি আসবে, এটা একটু ট্রাই করেন। কত আসলো? 150 বেশি করলো। 20 আর 20 তো না লেখা আছে ওখানে। কত আসছে উত্তর? উত্তর স্যার এ স্যার। 5%। 5%। এই সবার 5% আসছে জি স্যার। জি স্যার। নাকি করে দিতে হবে? না স্যার। এখানে কি বের করতে হবে? হ্যাভ ফেইল্ড বোথ সাবজেক্ট, দুইটাতেই ফেল করছে। তার মানে কি বের করতে হবে? নান বের করতে হবে, তাই না? প্রথম সিঙ্গেল 50, পরের সিঙ্গেল 65, বোথ হচ্ছে কত? 50। নান বের করতে হবে। অ্যান্সার কত আসবে? 5%। 5%। এইটা নিয়ে আর প্যারা নিলাম না। আচ্ছা, পরেরটাতে দেখেন কি বের করতে কি বলছে? কি বলছে? 50 of the students in the college, 32 are enrolled in psychology, 37 enrolled in কি logic, 6 of the students did not enroll in either class. How many of the students are only one of these two classes? দুইটা ক্লাসের যে কোনো একটাতে আছে। আচ্ছা, ওইটা অ্যান্সারের দিকে পরে যাই। টোটাল কত? 50। প্রথম সিঙ্গেল 37 32, পরের সিঙ্গেল 37, বোথ কত সেটা জানি না। নান কত হবে? 6, তাই না? তাহলে 50, এটা কি হয়ে যাবে? 75 মাইনাস বোথ। তাহলে এখানে কি আসবে? বোথ কত আসবে? 75 থেকে 50 বাদ দিলে কত? 25।
কোশ্চেনটা এবার বুঝি, হাউ মেনি অফ দ্য স্টুডেন্টস আর ইন অনলি ওয়ান অফ দিস টু ক্লাসেস, অনলি ওয়ান, যে কোনো একটাতে, মানে যে সাইকোলজি পড়ে শুধু সাইকোলজি পড়বে, যে সাইকোলজি পড়ে সে শুধু কি করবে, সাইকোলজি পড়বে। সাইকোলজি পড়ে কয়জন, 32 জন, তার মধ্যে 25 জন দুইটাই পড়ে। সাইকোলজি পড়ে কয়জন, 32 জন, তার মধ্যে 25 জন দুইটাই পড়ে। তাহলে শুধু সাইকোলজি পড়ে কয়জন, 7 জন। শুধু সাইকোলজি পড়ে কয়জন, 7 জন। আচ্ছা শুধু লজিক পড়ে কয়জন, সেটা দেখি তো। লজিক পড়ে 37 কত, minus 25 37 জন, তার মধ্যে 25 জন দুটাই পড়ে, তাহলে কয়জন, 12 জন। তার মানে দুইটার যে কোনো একটা পড়ে, দুইটাই পড়ে না, দুইটার দুইটাই পড়ে না, যে কোনো একটা পড়ে। এরকম কতজন পাইলাম আমরা, 7 আর 19 জন। কত, 19। যে কোনো একটা পড়ে, এরকম কয়জন পাইলাম, কয়জন, 19 জন। কোথায় গেল 19, তাহলে 90 স্যার। আমাদের কি হবে, স্যার, নান 90 অফ দিস। এই প্রশ্ন বোঝা গেছে, জি স্যার। আরো কনফিউশন, না স্যার। ওকে। তাহলে আমরা একটু পরেরটাতে যাই। বলেছে 200 জন ক্যান্ডিডেট কি ওয়ার ইন্টারভিউড ফর আ পজিশন অফ এ ডেলিভারি বয় এট এ কি সুপার শপ। 200 জনের আমরা ইন্টারভিউ নিছি, ওদের কাজ হবে কি, ওরা ডেলিভারি করবে, ডেলিভারি বয়, তাই না? আচ্ছা, এদের মধ্যে 100 জনকে সিলেক্ট করা হয়েছে কিসের জন্য, ফাস্ট ফুড ডেলিভারি দেওয়ার জন্য, তাই না? 70 জনকে সিলেক্ট করা হয়েছে মেডিসিন ডেলিভারি দেওয়ার জন্য, আর 140 জনকে সিলেক্ট করা হয়েছে গ্রসারি ডেলিভারি দেওয়ার জন্য। তাহলে এবার বৃত্ত কয়টা, 3টা। বৃত্ত কয়টা, 3টা 3টা। স্যার। তিনটা আছে। আচ্ছা, তাহলে এবার সিঙ্গেল কয়টা হবে, 3টা স্যার। বোথ কয়টা হবে, বোথ তিনটা। কয়টা স্যার হবে, একটাই স্যার। বোথও 3টা হবে, বোথও কি হবে, স্যার, 3টা 3টা হবে। যদি এটা এ তিনটা। বলি, এটা বি বলি, এটা সি বলি, এ বি বি সি কি সি এ, আর একটা পাবো ট্রিপল এ বি সি, পাবো কি না? জি স্যার, জি হবে স্যার। স্যার। ওকে। বলেছে 40 জন গট কি বোথ, দুইটা পাইছে, ফাস্ট ফুড আর মেডিসিন। 30 অফ দেম কি গট মেডিসিন আর গ্রসারি। 60 জন কি ফাস্ট ফুড আর গ্রসারি। আর 10 জন কি করছে, অল থ্রি, তিনটাই পাইছে, পাইছে না? আচ্ছা, জি, জি। এই ক্ষেত্রে টোটাল ইকুয়াল কি হবে, আগে সিঙ্গেল গুলো কি করছিলাম, যোগ করছিলাম না, হুম। এবারও যোগ করব। S1 বলতে কি সিঙ্গেল 1, S2 বলতে কি সিঙ্গেল 2, S3 বলতে কি সিঙ্গেল 3, জি। B1 বলতে বোথ 1, B2 বলতে কি বোথ 2, B3 বলতে কি বোথ 3, আর T1 বলতে কি ট্রিপল, অল থ্রি, তিনটাই করবে। এরা কি, এরকম এরা স্যার কি একটা ট্রিপল, T1। আর প্লাস কি বলছে, নান। না। এখানে কিন্তু আমার ওই নানটাই খুঁজে বের করতে হবে। হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড কি নান অফ দা কি থ্রি। তাহলে তিনটার একটাও নাই। আমার মোট কয়জন রে ভাই, 200 স্যার। 200 জন। S1 কত হবে রে ভাই, 100 প্রথম সিঙ্গেল 100, তারপরে সিঙ্গেল 70, তারপরে 140 140, প্রথম বোধ কত 40 40, তারপর কত 30, তারপর কত 60 রাইট, প্লাস এটা কত 10। আমার লাগবে কি নান, নান। তাই না? জি স্যার। ওকে, জি আচ্ছা, স্যার। এবার আপনারা হিসাব করবেন। নানের ভ্যালু আসবে, এগুলা যোগ করবেন, 190 হবে, 200 থেকে 190 বাদ দিলে 10 হয়, ঠিক আছে? 60 আর 40 কত, 100 আর 30 কত, 130, তাই না? 140 থেকে 130 বাদ দিলে কি থাকবে 10, তাহলে 100 আর 70 কত, 170 আর 10 কত, 180 আর 10 কত, 190 হইলো না? জি স্যার। ওকে, আচ্ছা, যাই হোক, যোগ বিয়োগ নিজেরা ইনশাল্লাহ করতে পারবেন, তাই না? পারবেন তো, পারা উচিত তো। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা পরেরটাতে চলে যাই। সোফার এত ক্রিটিক্যাল ম্যাথ দেওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও যদি দিয়ে দেয় এই জন্য আমরা একটু শিখে রাখবো, এই জন্য এরকম একটা অঙ্ক আমরা রেখেছি। বলেছে ইন এ ক্লাস অফ 33, 20 প্লে ক্রিকেট, 25 প্লে ফুটবল অ্যান্ড 18 প্লে কি হকি, 15 play both cricket and football, 12 play both
football and hockey and 10 play cricket and hockey. If each student plays at least কি one game, how many students play only cricket? এই মোট কত? 33, 33, 33. S1 কত? 20, 20, S2 কত? 25, 25, S3 কত? 18, 18, B1 কত? 15. 15, B2 কত? 12. B3 কত? 10. 10, ট্রিপলটা জানি, না, নান কত? 0, 0. কারণ কি ইচ স্টুডেন্ট প্লেস কি অ্যাট লিস্ট ওয়ান গেম, প্রত্যেকে কমপক্ষে কয়টা গেম খেলে? একটা গেম খেলে, প্রত্যেকে কমপক্ষে কয়টা গেম খেলে? একটা একটা গেম খেলে। খেলে কি না? তাহলে কি হবে? নানের নাম ভ্যালু 0, থাকবে? থাকবে না, ওটা কি হবে? জিরো 0 হবে হবে। হবে কি না? হওয়া উচিত কি না বলেন? স্যার, জি স্যার, তাহলে এখানে দেখি 33, এইদিকে কি হলো 15 আর 12 27 আর 10 কত? 37। এইদিকে হলো 15 আর 18 কত? 43। 43 থেকে 37 বাদ দিলে কত থাকবে? 6। 20 আর 6 কত হবে? 26 প্লাস T1। ঠিক হয়েছে না ভ্যালুটা, নাকি ভুল হয়েছে? তাহলে ট্রিপলটা কত বলেন? ট্রিপল কত? 7, 7। প্রশ্ন কিন্তু কয়জন তিনটা খেলে না, প্রশ্ন কি যদি বলতো Only কয়জন cricket. তিনটা খেলে, অঙ্ক হয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেও প্রশ্ন এটাই আসবে যে কতজন তিনটাই খেলে। যেহেতু বলছে হাউ মেনি স্টুডেন্ট প্লেস কি অনলি ক্রিকেট, শুধু ক্রিকেট, এটাতে একটু ঝামেলা আছে। কি ঝামেলা একটু জি স্যার। বোঝার চেষ্টা করেন। প্রথমটা রাখলাম যারা কি খেলে, ক্রিকেট, ক্রিকেট খেলে। পরেরটা রাখলাম কি যারা ফুটবল, ফুটবল খেলে। তারপরে আরেকটা রাখলাম কি যারা কি Hockey. করে, হকি, হকি খেলে। তাহলে এটা আমাদের ভাষায় এটা ক্রিকেট সি, এটা ফুটবল এফ, এটা হকি এইচ। এইরকম যখন ভেন ডায়াগ্রাম দিয়ে বের করতে হবে, সহজ উপায় হচ্ছে এইখান থেকে উল্টা দিকে যাওয়া শুরু করেন। এটা কত পাইছেন ভাই বোনেরা? 7 স্যার, 7 কম, 7। আচ্ছা, ক্রিকেট আর ফুটবল কয়জন খেলে? দুইটাই কয়জন খেলে? ক্রিকেট ফুটবল দুইটাই খেলে কয়জন? 15 জন, 15 জন। 15 জনের মধ্যে 7 জন ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, হকিও খেলে। তাহলে ক্রিকেট আর ফুটবল খেলে কয়জন, কিন্তু হকি 4 খেলে জন, এরকম কয়জন পাবো? 7 জন, এই দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে আমাদের মোট কয়জন পাওয়ার কথা? এই জায়গাটুকুতে মোট কয়জন পাওয়ার কথা? 15 জন পাওয়ার কথা না? এই জায়গাটুকুতে আমরা কয়জন পেয়ে গেলাম? এটুকুতে 7 জন পেয়ে গেলাম। তাহলে এই জায়গায় কত আসবে? 8 জন আসবে না? তাহলে প্রশ্ন যদি এইটা হইতো কতজন ক্রিকেট আর ফুটবল খেলে কিন্তু হকি খেলে না, তাহলে অ্যান্সার কি হইতো? 8, 8। এখন দেখেন 12 জন কি ফুটবল আর হকি খেলে। 12 জন কি করে? ফুটবলও খেলে, হকিও খেলে। তাহলে এটা যদি পুরাটা 12 হয়, এখানে যদি 7 থাকে, তাহলে এখানে কি হবে? 5 হবে কি না? জি স্যার, ওকে। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি এটা হয়তো কতজন ফুটবল আর হকি খেলে কিন্তু ক্রিকেট খেলে না, অ্যান্সার কি হইতো? 5। এরপরে বললো 10 জন ক্রিকেট আর হকি খেলে, তাহলে 7 জন তিনটাই খেলে। তাহলে ক্রিকেট আর হকি খেলে কয়জন? 3 জন। ক্রিকেট আর হকি খেলে কিন্তু ফুটবল খেলে না, এরকম কয়জন? 3 জন। প্রশ্ন কি ছিল? কতজন শুধু ক্রিকেট খেলে? ক্রিকেট খেলতো কয়জন? 20 জন। 20 জনের মধ্যে 8, 7, 15 আর 3 18 জন। 18 জনই কি হয় দুইটা খেলে, না হয় কয়টা খেলে? তিনটাই খেলে। তাহলে শুধু ক্রিকেট খেলে এরকম কয়জন আছে? 8 আর 7 15 আর 3 18। 20 থেকে 18 বাদ দিলে কত? 2। তাহলে অ্যান্সার কি হবে? 2, কথা কি বুঝাইতে পারছি? যদি বলতো শুধু, হ্যাঁ, এখান দিয়ে লাস্ট লাইনটা আরেকবার একটু বলেন। ক্রিকেট খেলে কয়জন? 20 ক্রিকেট জন। খেলে কথা হচ্ছে শুধু ক্রিকেট খেলে কয়জন? আমি দেখলাম ক্রিকেটের সাথে ফুটবল খেলে 8 জন, ক্রিকেটের সাথে হকি খেলে 3 জন, আর 7 জন কি তিনটাই খেলে। তাহলে ক্রিকেটের সাথে ফুটবল অথবা হকি খেলে এরকম কয়জন আছে? 8, 7, 15, 3 কত? 18 জন। প্রশ্ন হচ্ছে শুধু ক্রিকেট খেলে কয়জন? 20-এর মধ্যে 18 জনই ক্রিকেটের সাথে অন্য কিছু খেলে। তাহলে শুধু ক্রিকেট খেলে কয়জন? 2 জন, 2 জন। ঠিক আছে স্যার। যদি বলতো শুধু ফুটবল খেলে কয়জন? 8, 7, 15, 5, 20। ফুটবল খেলতেছিল 25, তাহলে 25 থেকে 20 বাদ দিলে কি হয়? 5। যদি বলতো শুধু হকি খেলে কয়জন? 5, 7, 12, 3, 15। হকি খেলতো 18 জন, তাই না? হকি কয়জন খেলতো? 18 জন। তাহলে এখানে কত থাকতো? 3 জন। এবার সবগুলোকে যোগ করেন, দেখেন 33 হবে। সবগুলোকে যোগ করে দেখেন, 8, 7, 15, 5, 20 আর 5-এ কত?
25, 25 3 28, 3 31 আর 2 কত 33, মিলছে না? স্যার জি স্যার ওকে, তাহলে 2 বৃত্ত গেল, 3 বৃত্ত গেল। এবার দেখেন যদি 4 বৃত্ত আঁকা লাগে তাহলে তো 4টা বৃত্ত আঁকতে পারবো না, তখন কি করব? এটা একটু চট করে শিখে ফেলি। কি বলছে একটু দেখেন, যে ইন ইচ প্রোডাকশন লট ফর এ সার্টেন টয়, একটা টয়ের কি প্রতিটা প্রোডাকশন লটে কি হচ্ছে 25% টয়েজ আর কি রেড, আর 75% টয়েজ কি ব্লু। হাফ অফ দ্য টয়েজ আর সাইজ এ এন্ড হাফ অফ দ্য টয়েজ আর কি সাইজ বি। কি বের করতে হবে হাউ বলেছি? মেনি অফ দ্য if টয়েস 10 আর ব্লু out of a lot of 100 toys are red and size A, how many of the toys are blue and size B? এই আমরা যদি এখন কোনো কারণে করতে চাই, হ্যাঁ, কি বলে ওটাকে কি বলে ভাই, উম, মানে বৃত্ত করতে চাই, 4টা বৃত্ত আঁকতে হবে না? জি স্যার হবে কি না? জি স্যার। 4টা বৃত্ত আঁকতে হবে, একটু ঝামেলা হয়ে যায় না, হয় কি না? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা ভালো কথা। এখন যদি ঝামেলাই হয় তাহলে 4 বৃত্ত তো আঁকতে পারবো না, কি করব সেটা একটু দেখে নেই চট করে আমরা। এরকম যখন অঙ্ক থাকবে এরকম রেখা আঁকবেন কয়টা? 3টা। এরকম আঁকবেন কয়টা? 3টা। ঘর পাবেন অনেকগুলো, এই কর্নারের ঘরে লিখবেন টোটাল, এই কর্নারের ঘরে লিখবেন টোটাল, আর এই Grand ঘরে total. লিখবেন কি গ্রান্ড টোটাল গ্র্যান্ড টোটাল। আর এই দিকে কি লিখবেন ভেরিয়েবল গুলো, যেমন এখানে কি ছিল রেড আর কি ব্লু, ব্লু আর এইদিকে কি ছিল এ আর বি। উল্টা উল্টা হইলেও সমস্যা নেই, এইদিকে রেড ব্লু ওইদিকে এ বি দিলেও কোনো প্রবলেম নাই। এই মোট খেলনা কয়টা, গ্র্যান্ড টোটাল কয়টা? মোট স্যার 100 স্যার মোট কত? 100 সর্বমোট কত? 100টা। 100টার মধ্যে কত পার্সেন্ট কি ছিল? 25% কি ছিল রেড। দেখেন এই ঘরটা হচ্ছে এই দিক থেকে আসলে এ, এই দিক থেকে আসলে রেড, এইদিকে বি রেড, তার মানে এটা এ প্লাস রেড, এটা বি প্লাস রেড, আর এখানে কি টোটাল রেড। রেড কয়টা ছিল টোটাল? 25টা। তাহলে ব্লু কয়টা ছিল টোটাল? 75টা। আচ্ছা, এ কি ছিল? 50টা। বি কয়টা ছিল? 50টা। কারণ কি বলছে হাফ হচ্ছে কি, হাফ হচ্ছে কি এ, তাহলে 100-র অর্ধেক কত? 50। 100-র অর্ধেক কত? 50। আর ওইদিকে কত? 50। এরপরে বলছে 10 আউট অফ লট অফ 100 টয়েজ আর রেড এন্ড সাইজ এ, তার মানে এ আর রেড এর ঘরে কয়টা বসবে? 10 10টা। তাহলে এখানে কয়টা হবে? 15টা স্যার এখানে কয়টা হবে? 40টা স্যার 40টা। 10 25 মিললে লাগে 15, 10 50 মিললে লাগে কত? 40। 15 50 মিলতে কি লাগে? 35। এই যে দেখেন 40 আর 35 কি হয়ে গেছে? 75 তাহলে আমার কি বলেছে ব্লু এন্ড কি সাইজ বি কয়টা? কয়টা বলেন? 35টা 35টা। ক্লিয়ার? জি স্যার। এটা একটু নিজেরা চেষ্টা করেন 25 নাম্বারটা। আচ্ছা 25 আপনারা না করে আপনারা এটা করেন, 28 করেন। এই হইছে?
সময় কম, হ্যাঁ। এই রুমে 8টায় আরেকটা ক্লাস আছে, আমারও 8টায় আরেকটা ক্লাস আছে, করে দিই আপনাদেরকে, পরে বুঝা বুঝা নিজেরা কইরেন। এটা কি গ্র্যান্ড টোটালের ঘর, গ্র্যান্ড টোটাল কয়জন? 30 কয়জন? 30 জন। এটা কি টোটাল, এটা কি টোটাল। টোটাল। আচ্ছা, ভালো কথা। এবার আসেন এইদিকে, কি বলছে ক্রাইটেরিয়া কি? এক্সপেরিয়েন্স 4 এক্সপিরিয়েন্স আর আচ্ছা, এক্সপিরিয়েন্স ছাড়া। এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স নাই, নো এক্সপেরিয়েন্স। আচ্ছা, ভালো কথা। এরপরে কি বলছে? ডিগ্রি আর ডিগ্রি নাই। আচ্ছা, ডিগ্রি আর কি? ডিগ্রি নাই, নো ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। ওকে, কি বলেছে? 14 হ্যাড অ্যাট লিস্ট 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স। তাহলে টোটাল এক্সপেরিয়েন্স আছে কয়জনের? 14 জনের। মোট কত? 30 জন। তাহলে এক্সপেরিয়েন্স নাই কয়জনের? 16 জনের। 18 জনের কি আছে? ডিগ্রি আছে। তাহলে ডিগ্রি নাই কয়জনের? 12 জনের। আর 3 জনের কি? হ্যাড লেস দেন 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স এন্ড ডিড নট হ্যাড এ ডিগ্রি। 3 জনের কি এক্সপেরিয়েন্সও নাই, ডিগ্রিও নাই। তাহলে ওরা কোথায় হবে? ডেফিনেটলি এখানে নো ডিগ্রি, নো এক্সপেরিয়েন্স। কি বের করতে হবে? হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাড অ্যাট লিস্ট 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স বাট কি নো ডিগ্রি। এক্সপেরিয়েন্স আছে কিন্তু ডিগ্রি নেই, এমন লোক বাইর করতে হবে। এখানে 12, এখানে কি হবে? 9 হবে। বাকি দুইটা আমার না জানলেও চলে, উত্তর তো বের হয়ে গেছে। যদি জানতে হয় এখানে হবে 13, এখানে হবে কি 5। আমার কাছে জানতে চাইছে কি ডিগ্রি আছে কিন্তু এক্সপেরিয়েন্স নাই। কয়জন বের হলো? কয়জন? এই 9 জন। নো এক্সপেরিয়েন্স, 9 জন। না না, সরি, আমি কি ভুল না না, জানতে চাইছে হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাড কি অ্যাট লিস্ট 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে, ডিগ্রি নাই। এক্সপেরিয়েন্স আছে কিন্তু কি ডিগ্রি নাই, এটা জানতে চাইছি। তাহলে 9। আর নো এক্সপেরিয়েন্স নো ডিগ্রি বললে তো হয়তো 3, তাই না? 3। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যাব পরেরটাতে যাব। বলেছে a certain party was attended by 32 people, 24 of them were student, 12 of those in attendance were women, 6 of the women in the attendance were students. Then how many of the men who attended the party were কি not student? কয়জন? কি রে ভাই? মারছে। এই আরিফ, আরিফ দাদা, আরিফ কোথায়? আরিফ কোথায়? ও, এই এটা অ্যান্ড্রয়েডটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল যে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এটা কি কাহিনী বলো তো? ওই তো ক্লাস কন্টিনিউ আছে তো ওখানে, এই দেখো তো, নাকি নাই কন্টিনিউ, কিন্তু ক্লাসটা কেটে গেল। কি হলো? আচ্ছা থাক, হঠাৎ করে এটা রিস্টার্ট নিল। তো এটা কোনো ঝামেলা করলেই ভয় লাগে। এর আগের বার তো আমাদের ভালো ঝামেলা হয়েছে এটা নিয়ে। কোনটা যেন করতেছিলাম? 27, তাই না? আচ্ছা, ভালো করে দেখি কি বললো। তাহলে এখানে আমরা যদি কি করি, ঘর করি, তাহলে ঘর কি হবে দেখেন। এখানে লেখা লাগবে মেন, এখানে লেখা লাগবে কি ওমেন। উল্টা হইলেও কোনো সমস্যা নাই। স্টুডেন্ট আর কি নট স্টুডেন্ট, তাই না? আচ্ছা, জি, ভালো স্যার। কথা। এরপরে এখানে টোটাল, এখানে টোটাল, গ্র্যান্ড এখানে টোটাল গ্র্যান্ড টোটাল। মোট কয়জন? 32। 32 জন। 32 জন মধ্যে 24 জন কি স্টুডেন্ট। তাহলে 24 জন যদি কি হয় স্টুডেন্ট হয়, নট স্টুডেন্ট কয়জন? 8 জন। 12 জন কি মহিলা। তাহলে 12 জন যদি মহিলা হয়, পুরুষ কয়জন? 20 জন। বলেছে 6 of the women in attendance হয় আর কি স্টুডেন্ট। তাইলে 6 জন কি মহিলা
স্টুডেন্ট, 6 জন কি মহিলা প্লাস কি স্টুডেন্ট, তাহলে এখানে মোট কত 24, তাহলে এটা কত হবে 18, এখানে মোট কত 20, এটা হবে 2, এখানে 6, এটা 12, তাইলে এখানে কি হবে 6, তাই না? কি বের করতে হবে? How many of the men who attended the party are not student? Men not student, কয়জন? দুইজন স্যার। কয়জন? 2 জন। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন? না স্যার। আচ্ছা, ওকে। 26 নাম্বার, খুব দ্রুত সেরে ফেলি। 25টা নিজেরা বাসায় ট্রাই করেন, হ্যাঁ? কি বলছে দেখেন, ইন এক্সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি 46% অফ দ্য এমপ্লয়িজ আর মেন। তাহলে যেহেতু পার্সেন্টেজের কথা আসছে, গ্র্যান্ড টোটাল কত 100, এখানে কত মেন, এখানে আসি কি ওমেন, তাহলে টোটাল মেন কত রে ভাই? টোটাল মেন কত? 46% অফ দ্য এমপ্লয়িজ আর মেন, তাহলে 46 মেন, তাহলে ওমেন কত 54। বলেছে 60% অফ দ্য এমপ্লয়িজ আর এক্সপেরিয়েন্সড, তাহলে এক্সপেরিয়েন্সড হচ্ছে কয়জন? 70%। হোয়াট পার্সেন্ট অফ দ্য ইনএক্সপেরিয়েন্স, মানে কি যাদের এক্সপেরিয়েন্স নাই। ইনএক্সপেরিয়েন্স কয়জন? যদি এক্সপেরিয়েন্স থাকে কয়জনের? 60%-এর এক্সপেরিয়েন্স থাকে, তাহলে নাই কয় পার্সেন্টের? কয়জনের? 60 জনের, সরি 40 জনের। এরপরে দেখেন কি বলছে, 70% অফ দিস আর মেন। এই দিস কোন দিস? এই যে যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের 70% কি, যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের কি 70% হচ্ছে মেন। তার মানে এক্সপেরিয়েন্স আছে কয়জনের? 60 জনের, এটার 70%ই কি 36, মেন। 42, তার মানে কয়জন? 42 জন। 42 তাহলে এখানে 42 পেয়ে গেছি, বাকিগুলো অটোমেটিক পাবো। এটা কি হবে? স্যার। এটা কি হবে 4, এটা কি 4 হবে 36, হ্যাঁ, এটা কি হ্যাঁ, হবে স্যার। 18। এবার দেখেন বলেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ইনএক্সপেরিয়েন্সড ওয়ার্কার আর ওমেন, তাহলে উত্তর কোনটা হবে বলেন তো? স্যার 36। 36 উত্তেজিত হওয়া যাবে না, অনেকেই ভুল করে 36 দাগ দিয়ে আসবে। হোয়াট কি পার্সেন্ট, হোয়াট পার্সেন্টেজ স্যার, জি স্যার। পার্সেন্ট বের করতে হবে। অফ কার সাথে আছে? অফ দা কি ইনএক্সপেরিয়েন্স ওয়ার্কার, ইনএক্সপেরিয়েন্স ওয়ার্কার। তাহলে ইনএক্সপেরিয়েন্স কয়জন? ইনএক্সপেরিয়েন্স কয়জন? 40 জন। বলেছে তাদের মধ্যে কতজন মহিলা আর ওমেন। ইজ বাই অফ, এখানে তো ইজ নাই, কি আছে? আর আছে। আর কার সাথে আছে? ওমেন। ওমেন কয়জন? 36 জন। 40, কয়জনের 100, মধ্যে? 40 জনের মধ্যে। তাহলে উত্তর কত হবে? 90%। উত্তেজনায় 36 দাগ দিয়ে আসলে কি হবে বুঝাইতে পারছি? স্যার ভুল হবে স্যার। জি স্যার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। কারো কনফিউশন? নাই না স্যার। স্যার। কারো কনফিউশন? না, এই জায়গাটা নিয়ে কারো কনফিউশন? বলেছে যাদের না। অভিজ্ঞতা নাই তাদের মধ্যে কত শতাংশ মহিলা? অভিজ্ঞতা নাই 40 জন, তার মধ্যে মহিলা কয়জন? 36 জন। তাহলে মহিলাদের পার্সেন্টেজ কত? 90%। ওকে, তাহলে শুধু 25 নাম্বারটা বাকি থাকলো, নিজেরা আগে 25 নাম্বারটা দেখবেন। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর একটা ক্লাস আছে এই রুমে, আমি শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।